আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমার পিতা মৃত সিরাতুন নবী শাহিন এবং আমার দাদার নাম আব্দুর রব তালুকদার। এখানে আমাদের পুরাতন একটি জমি সংস্কার করা নিয়ে একটি সমস্যা সৃষ্টি হয়েছে, যেটা আমাদেরই আত্মীয়, আমার ফুফুদের সাথে এই সমস্যাটা তৈরি হয়েছে। এখানে আগে বলে রাখা ভালো, আমার দাদা 2018 সালে মারা যায় এবং তার আগে আমার বাবা 2013 সালে মারা যায়। আমার বাবা মারা যাওয়ার পর আমার বাবার সম্পত্তি এবং আমার দাদা মারা যাওয়ার পর দাদার সম্পত্তিতে আমরা ওয়ারিশ হই এবং আমার বাবার সম্পত্তির কিছু একটি অংশ আমার দাদা ওয়ারিশ হয় এবং সেই ওয়ারিশ সূত্রে দাদার কন্যা আমার 3 ফুফু তারাও সেই সম্পত্তির ওয়ারিশ হয়। এখন এই সম্পত্তিগুলো ভাগাভাগি নিয়ে এর আগে 3 থেকে 4 বার গ্রাম্য সালিশ বসানো হয়। গ্রাম্য সালিশে আমার ফুফুরা যে রায় দেওয়া হয় সেই রায় প্রথমে মেনে যায়। এখান থেকে মেনে যাওয়ার পর বাসায় যেয়ে কিছুক্ষণ পর ফেরত এসে বলে যে আমরা এই রায় মানি না। এরকম 3 বার গ্রাম্য সালিশের পর আমার ফুফুরা এই রায়গুলা মানে নেই। তারা যেভাবে ভাগ চেয়েছে সেভাবে ভাগ দেওয়ার পরেও তারা তাদের মনপুতো না হওয়ার কারণে এই ভাগগুলা মেনে না নিয়ে চলে গেছে। তারপরে তারা এই জমির উপর একটি মামলা দায়ের করেছে, যে মামলাটি আদালতে এখন চলমান আছে। এখন আমরা এই জমির উপর আমার দাদার একটি পুকুর ছিল, যেটা প্রায় 20 থেকে 30 বছরের পুরাতন। সেই জমিটা আমরা পুনঃ সংস্কার করি, যেটি একটি পুরাতন পুকুর ছিল। পুনঃ সংস্কারের কারণ হলো আমার জমির আশেপাশে যাদের জমি ছিল তাদের জমি ভেঙে যাচ্ছিল, তাদের অভিযোগের ভিত্তিতে আমরা এই জমিটি পুনঃ সংস্কার করি। এই পুনঃ সংস্কারের সময় আমার ফুপুরা আমাদের উপর বাধাবিঘ্ন সৃষ্টি করে, আমাদের নামে মিথ্যা অভিযোগ দেয় থানায়। এছাড়াও এর আগেও আমার ফুপুরা আমাদের বাড়িতে এর আগেও এসে অনেক হুমকি ধামকি দিয়ে গেছে। তাছাড়া আমার বাড়িতে একবার এসে তালাও লাগিয়ে দিয়ে গেছে। এই জমি জমা দখল করার চেষ্টায় তারা আছে আর কি। মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমরা একটা হয়রানির শিকার হচ্ছি। এই জন্য আমরা এটা আইনের কাছে তার সুষ্ঠু বিচার চাই।